খিচুড়িতে গিয়ে এখন একটা প্রবণতা আমি দেখছি যে প্রচুর ভেজিটেবল আমার মিক্স করে দেওয়া হচ্ছে 5-6টা ভেজিটেবল। হ্যাঁ, ভেজিটেবলের ভূমিকা আছে, অবশ্যই আমি ভেজিটেবল দেবো। ভেজিটেবলের মধ্যে তোমার মাল্টিভাইটামিনসগুলো আছে, মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো আছে, ফাইবারগুলো আছে, কিন্তু তার সাথে আমাকে তো প্রোটিনটা এনশিওর করতে হবে। হ্যাঁ, তাই প্রোটিন এনশিওর করতে হলে আমাকে কিন্তু পর্যাপ্ত অয়েল দিতে হবে। হ্যাঁ, এখন শিশুকে এটা জানি না ইউটিউবের কোনো ইনফ্লুয়েন্স না অন্য কোনোভাবে মারা নিজেরা তো গুগলে যায়, চলে যায়। হ্যাঁ, বলে যে স্যার আমি শুরু করেছি ক্যারট বয়েল, নাটস পাউডার। হ্যাঁ, তো এগুলো কিন্তু খারাপ খাবার না, কিন্তু বয়েলটা তো আমাকে তো ওকে অয়েল দিতে হবে। হ্যাঁ, আমি যদি অয়েলটা এনশিওর না করি তাহলে কিন্তু ফ্যাটটা পাচ্ছে না। আমাদের নিউরনে কিন্তু ফ্যাট দরকার আছে, আমাদের হরমোনগুলো কিন্তু প্রচুর কোলেস্টেরল লাগে। হ্যাঁ, আমরা গুড কোলেস্টেরলটাকে আমরা এনকারেজ করবো। সুতরাং আমাকে ভেজিটেবলের পাশাপাশি আমাকে পর্যাপ্ত পরিমাণে অয়েল দিতে হবে, প্রোটিন দিতে হবে। তো প্রোটিনের একটা সোর্স তো ব্রেস্ট মিল্ক আছে, অথবা যদি ফর্মুলা মিল্কের মাধ্যমে প্রোটিনটা পাচ্ছি। প্রোটিনের একটা সোর্স আছে, আস্তে আস্তে আমরা খিচুড়ির মধ্যে চিকেনটা ইন্ট্রোডিউস করবো, আমরা ফিশ দেবো, ইজিলি ডাইজেস্টেড ফিশ যেগুলো আছে, বোনলেস ফিশগুলো। এইভাবে করে আমাদের একটা ব্যালেন্স খাবার দিতে হবে। শুধু আমি সবজিই দিলাম, আমি প্রোটিন দিলাম না, আমি অ্যাডিকুয়েট অয়েল দিলাম না, তাহলে কিন্তু ওয়েট গেইনটা প্রপারলি হবে না। হ্যাঁ, শুধু আমাদের যে উইনিং খাবারটা যেন ব্যালেন্সড হয়, পর্যাপ্ত প্রোটিন, পর্যাপ্ত ফ্যাট, মাল্টিভাইটামিন, মাইক্রোনিউট্রিয়েন্টস, সব কার্বোহাইড্রেট, সবার একটা ব্যালেন্সড খাবার আমাকে দিতে হবে।